তোমাদের মা মারা যাওয়ার পরে এই তিনটা জিনিস রেখে গেছে। প্রথমে আছে এই টাকা, তারপর আছে তোমার মায়ের রেখে যাওয়া সব প্রপার্টি, তারপর আছে তোমার মায়ের লিখে যাওয়া কিছু কথা এবং দোয়া। এবার বলো তোমরা তিনজনকে কোনটা নিবে? আরে ভাই আমি তো টাকাগুলো নিব, আমার লাগবে প্রপার্টি, কারণ আমি প্রপার্টি অনেক ভালোবাসি। এবার তো শুধু কিছু কথা এবং দোয়াটাই বাকি আছে। দাও আমাকে দাও, আমার মায়ের দোয়াটাই আমার লাগবে। বেটা তুমি আমার দোয়া দিয়ে অনেক কিছু করতে পারবে। হ্যাঁ হ্যাঁ পাগল, দেখ মায়ের দোয়াটা নিয়ে বসে আছে। এ তো দেখতেছি সারা জীবন ভিক্ষা করে বেঁচে থাকবে। আজকে এখানে কাজ করার জন্য কিছু মানুষ আসবে, তাদের যেন অসুবিধা না হয়। ওদের কোনো অসুবিধা হলে আমাকে তুমি জানাবে। এই নাও বাইকে চাবি, গিয়ে দেখে আসো সামনের ফ্ল্যাটে কেমন কাজ হচ্ছে। আরে কোথায় তোমরা? আমি তো এখানে দাঁড়িয়ে আছি। হ্যাঁ হ্যাঁ সাহেব, আপনি একটু দেরি করেন, আমরা চলে এসেছি। ও আচ্ছা, তাড়াতাড়ি আসো। আরে লোকটা তো এখানে আসতে বলেছিল। ও আচ্ছা, ওই দেখো সাহেব দাঁড়িয়ে আছে। সাহেব আমরা চলে এসেছি, আমাদের মনসুর ভাই পাঠিয়েছে। কি কাজ করতে হবে আমাদের বলুন। সাহেব আমরা মন দিয়ে কাজ করব, আমাদের কিছু টাকা বাড়িয়ে দিন। আচ্ছা ঠিক আছে, এই যে জায়গাটা দেখতে পারতো সেখানে আমি একটা ইতিমখানা বানাবো, যাতে এখানে ইতিম বাচ্চারা থাকতে পারে। ও আচ্ছা ঠিক আছে সাহেব। আরে ভাই তোমরা, ভাই কে তুমি? আরে ভাই আমি তোমাদের ছোট ভাই সিয়াম। আর এটা তোমাদের কি অবস্থা হয়ে গেছে? সিয়াম তুমি এত বড় হয়ে গেছো। ছোট আমাদের কাছে টাকা পয়সা ছিল, কিন্তু আমরা টাকার মর্ম বুঝি নাই, আমরা সব জায়গায় টাকা উড়াইছি। তারপর আমরা দুইজন অনেক কষ্ট করে একটা বিজনেস দাঁড় করিয়েছিলাম, কিন্তু সেখানে আমরা লস খেয়েছি। সেজন্য আমরা দিন মজুরের কাজ করতেছি। কিন্তু সিয়াম তুমি কি এমন করেছো যে এত বড় লোক হয়ে গেছো? ভাইয়া তোমরা যে সময় আমাকে ছেড়ে চলে গিয়েছিলে সেই সময় আমার কাছে একটা টাকাও ছিল না, শুধু আমার কাছে ছিল মায়ের ওই নসিহতটা। হ্যাঁ হ্যাঁ সিয়াম, তুমি তো নসিহতটা নিয়েছিল, কিন্তু সেখানে কি কি লেখা ছিল আমাদেরকে একটু বলো। আচ্ছা বলতেছি। তার আগে এটা হলো মহান আল্লাহ তাআলার নাম, আর এটা হলো শয়তানের ছবি। তুমি যদি আল্লাহর নামটিকে ভালোবাসে থাকো তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি না করো তাহলে আমি বুঝে নিব তুমি শয়তানকে ভালোবাসো। বেটার জীবনে কিছু কথা মেনে চলো। প্রথম কথা, তোমার বাসায় যদি কেউ আসে তাকে খালি হাতে ফিরিয়ে দিবে না। আর দ্বিতীয় কথা, কখনো কারো খারাপ চাইবে না, কখনো কারো ক্ষতি করবে না, আর কখনো খারাপ কিছু করবে না। আর আমার তৃতীয় কথা, জীবনে যত কিছু হয়ে যাক না কেন কখনো নামাজ ছাড়বে না। এই জন্যই ভাইয়া 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহর কাছে যা কিছু চাও সবকিছুই আল্লাহ তাআলা দিবেন। হ্যাঁ সিয়াম তুমি একদম ঠিক কথা বলেছো। আর বন্ধুরা তোমরা যদি ভালো ছেলে এবং মেয়ে হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর কমেন্ট বক্সে বলো তুমি কোন ক্লাসে পড়ো।